আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা মাগুরাতে আসিয়ার দর্শকের ঘরবাড়ি যারা ভাঙচুর করছেন এবং লুটপাট করছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। দেখেন যে ছোট্ট শিশু আসিয়াকে যারা ধর্ষণ করেছে তারা ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার। তাদের বিচারের যেই কার্যক্রম সেটি কিন্তু এখনও চলমান অবস্থায় রয়েছে। দর্শক, আমি বলতে চাচ্ছি যে এই আসিয়ার দর্শক যারা রয়েছে তাদের যেই ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং লুটপাট করা হচ্ছে, এটা কি আসলে আদৌ ঠিক হচ্ছে কি না? আমি যেটা মনে করছি আসলে এই কাজটা একদমই ঠিক হচ্ছে না। আমাকে হয়তো বা অনেকে গালাগাল করতে পারেন, আমার বিরোধিতা করতে পারেন, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলছি, আমি যেটা বুঝি, আমি সেটাই বলছি। দেখেন, যারা দর্শক তারা অপরাধী, তাদের বিচার হবে, বিচার করবে সরকার, এটা বাস্তব। কিন্তু একটু সময় লাগবে। তাই আহামরি সময় কিন্তু নিবে না, কারণ জনগণ, সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাদের উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে। তা যারা ঘরবাড়ি পোড়াচ্ছে এবং ঘরবাড়ি ভাঙচুর করছে, ঘরবাড়ি লুটপাট করে নিয়ে যাচ্ছে, এমনকি ওই বাড়ির যেই গাছপালা, আসলে এই গাছপালা তো কোনো অন্যায় করে নাই। দেখেন, এই আসামির যদি কোনো বাড়িতে ছেলে মেয়ে অথবা মা বাপ থেকে থাকে, তারা তো কোনো অন্যায় করে নাই। তা তারা যদি কোনো অন্যায় না করে থাকে, তাহলে তাদের এই বাড়িঘর যে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে এবং তাদের বাড়িঘর দুয়ার যে লুটপাট করা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? এটা কি আদৌ ঠিক হচ্ছে কি না? এই গাছপালা তো কোনো অন্যায় করে নাই। আরে ভাই, আমি বলবো যে আসিয়ার যারা দর্শক তারা নিঃসন্দেহে চরম অন্যায় করেছে, মানে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু আপনারা সচেতন নাগরিক হয়ে, সচেতন মানুষ হয়ে আজকে তাদের বাড়িঘর দুয়ার লুট করছেন, এমনকি গাছপালা কেটে নিয়ে যাচ্ছেন। এর কারণটা কি? এটা কি আসলে ঠিক হচ্ছে কি না? আইনকে হাতে তুলে নিয়ে যেই কাজগুলো করা হচ্ছে, এটা আইনের প্রতি অসম্মান করা হচ্ছে আমি মনে করি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।